চাই, তাহলে এই দুটা হুকুম মানতে হবে। সত্য এটাই যে উম্মতকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইলেন। আজকে যে চিত্র দেখি, এই চিত্র মনে মানে না। কোরআন যোগ বিয়োগ মিলে না। কোরআন দেখলে এই চিত্র সওয়া যায় না যে এই উম্মতের এই দুরবস্থা হবে কেন, যে উম্মতের এত বড় কপাল। আমি দুই চারটা দেখাই আপনাদেরকে, দেখি বুঝে আসে কিনা। যে উম্মতের কপাল এত বড় যে আকাশ মাইপা যেরকম বিজ্ঞান বলতে পারবে না লম্বা পাশ কত, আমাদের কপাল মাইপো কেউ বলতে পারবে না এটা লম্বা কত পাশ কত। বিশ্বাস হয় না আপনার? বিশ্বাস যদি না হয় তাহলে উদাহরণ দিয়ে দেখি, ঠিক না? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন। আস্তে আস্তে আমার ভলিউমও বাড়বে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন, ঠিক না? বিদায় উনি কি কালিমুল্লাহ, ঠিক না? কত বড় কপাল আমাদের যে আল্লাহ আমাদের সাথে কথা বলে বিদায় দিলেন কালামুল্লাহ। আল্লাহ আমাদের সাথে কথা বলে, ওইখানে মুসা আলাইহিস সালাম কথা বলে বিদায় কালিমুল্লাহ। আল্লাহ আমাদের সাথে কথা বলে, কত বড় কপাল উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আল্লাহ আমাদের সাথে কথা বলে। কিন্তু আফসোস, রাখবো তো রাখবো কোথায়? 90% মুসলমান কোরআন পড়তে জানে না। এই জন্যই তো বললাম যে উম্মতের কপাল এত বড়, কিন্তু চিত্র দেখলে তো মন মানে না যে 90% মুসলমান কোরআন পড়তে জানে না। অথচ আল্লাহ কথা বলার জন্য দিলেন। আল্লাহ মনে হয় বলতেছিল, আসেও এক জায়গায় ইঙ্গিত। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিল তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে, আমি তো কথা বলি, আমার সাথে বলেন আর কারোর সাথে বলবেন? তো বলছিলেন আসতেছে এক উম্মত, খালি কথা বলবো, পুরা কথা উঠায়া দিয়া দিব, কালাম দিয়া দিব, কালাম। কিন্তু 90% মুসলমান কোরআন পড়তে জানে না। এই দুঃখ কাকে বলবো? এই জন্যই তো কাঁদতেছি। কথা শুরুটা এই জন্যই ছিল যে উম্মতের এত বড় কপাল, ওই উম্মতের চিত্র দেখলে তো মন মানে না, ছবি দেখলে মন মানে না। আচ্ছা পড়তে জানে না, জানে না, আফসোস নাই, কিন্তু এই কোরআনটাকে ডেলি নিয়ে 2 বেলা চুমো তো দেয় না। বলেন কয়জন চুমা দেয়? কিন্তু এই উম্মতের কপাল তো এত বড় করছিলেন বন্ধুর খাতিরে, যে হায় আল্লাহ জানতেন যে 90% পড়তে জানবে না, কিন্তু আল্লাহ মনে হয় মানতে পারতেছিলেন না যে আমার বন্ধুর উম্মত কোরআনের খতমের সওয়াব ছাড়া আমার কাছে আসবে তো আসবে কি করে। তো সূরা ইখলাস নামায়া দিয়েছিলেন, একবার পড়লে 10 পড়া, 2 বার পড়লে 20 পড়া, 3 বার পড়লে 30 পড়া। কিন্তু এই মজমায় তো কেউ নাই যে ডেলি এই নিয়তে, বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই নিয়তে 3 বার সূরা ইখলাস ডেলি পড়ে যে আমার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। বলুক এরকম কয়জন পড়ে? কয়জন যুবক পড়ে? বলুক যুবক। সারা দিনে 3 বার পড়লে সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট। মনে উঠলো এই জন্যই তো বলতেছি, যেদিন এই সূরা নাজেল হয়েছে, এক গ্রাম্য সাহাবী একা মিছিল করতেছিল, একা মদিনার গলিতে দৌড়াইতেছিল আর বলতেছিল, মদিনার গলিতে দৌড়াইতেছিল আর বলতেছিল, জয় আমাদের রবের জয়।
নেয়ামার রব রব্বুনা, নেয়ামার রব রব্বুনা। সবাই জিজ্ঞেস করতেছে, আরে একা মিছিল করিস কেন? আর তুই বলতেছিস জয় রবের জয়। তুই কি এইমাত্র শুনিস না সূরা ইখলাস নাযিল হইছে, ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাযিল, ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাযিল। একবার পড়লে 10 পারার সওয়াব। আজকে ওই উম্মতের চিত্র দেখে বড় দুঃখ লাগে, যার কপাল এত বড়। আদম আলাইহিস সালাম এই জন্যই তো বলছিল, আমার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মোহাব্বত আল্লাহর উম্মতে মুহাম্মদীর সাথে। আমি একটা দুইটা দেখাবো, সবগুলো দেখাবো না। বলছে কিভাবে? বলছে একটা ভুল করতে দেরি, কিয়ামতের সকাল পর্যন্ত দোল পিটায় বইলা দিতে দেরি করে নাই। কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, কাউকে জানতে দিবে না। বলুক আমার এই যুবক সমাজ, গান না নাচ না এটা ছাড়া সারাদিন নেটে যা দেখে, যদি আল্লাহ জানায় দিত, যুবকরা বলুক ওদের মা বাবা ওদেরকে ঘরে ঢুকতে দিত কিনা? দিত যুবক? সত্য তো? হ্যাঁ না? আমার হায় হামিলে বলতেছো, মনের থেকে বলতেছো তো? হ্যাঁ, কে লুকোচুরি খেলে? আল্লাহ খেলতেছে। আল্লাহ বলে তোর গুনাহ করতে ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। তুই গুনাহের মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ অভ্যাস, লুকানো আমার অভ্যাস। কেননা তুই আমার বন্ধুর উম্মত, তুই আমার বন্ধুর উম্মত। নাইলে এত দিব কেন যদি মহব্বতই না থাকবে? একে আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, হাসানাতু বিআশারি আমসালিহা, এক করবা 10 দিব। বন্ধু হাত উঠায় বলতেছে, তাহলে আমি বন্ধু হয়ে লাভটা কি? আর এরা আমার উম্মত হয়ে লাভ কি? একে 10 দিবেন মাত্র। তো আল্লাহ সাথে সাথে বলছে, বন্ধু 100 দিব, মাত্র 100। তাহলে আমার উম্মত হয়ে লাভ কি আর আমি বন্ধু হয়ে লাভ কি? 700 দেই, মাত্র 700। তাহলে আমি বন্ধু হয়ে লাভ কি আর এরা আমার উম্মত হয়ে লাভ কি? তো আল্লাহ বলে, বুঝছি বন্ধু, সংখ্যা বললে আপনি মাত্রই বলতে থাকবেন, আমি সংখ্যা উঠায় দিলাম, বেগারে হিসাব দিব। যে উম্মতের এই এত বড় কপাল, আজকে ওই উম্মতের এই দুর্দশা। আমি মনকে মানাই তো মানাই কি করে? যদি দুর্দশাই না হইতো, তাহলে উম্মত আজকে এত নির্যাতিত হইতো কেন? আছে এত নিষ্পেষিত হইতো কেন? এত ঘৃণিত হইতো কেন? এত দীক্ষিত হইতো কেন? এত লাঞ্ছিত হইতো কেন? তাহলে ইরাক মাটির সাথে মিশলো কি করে? যেখানে আবু হানিফা ঘুমায়। ইরাক মাটির সাথে মিশলো কি করে? যেখানে পিরানে পীর ঘুমায়, আব্দুল কাদের জিলানী। ইরাক মাটির সাথে মিশলো কি করে? যেখানে যেখানে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়। ইরাক মাটির সাথে মিশলো কি করে? যেখানে কলিজার টুকরা শুনায় দেই হুজুরের সামনে, হাসান হুসাইন আয়েশা বলতেছে, নানা জান আপনি উত্তম না আমরা উত্তম? আল্লাহ রসুল বলে, আমি উত্তম। দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, হাসো কেন? জবাব হয় না। তাহলে উত্তম কে? আমরা দুই ভাই। বলো কিভাবে? আমাদের আম্মা জানলে চিনেন? বলছে, বলো আম্মা জানকে। আম্মা জানের পরিচয় দিয়া বলতেছে, উম্মুকা আমামা উম্মিনা লাইসা বিশাই। আমগো আম্মা জানের সামনে আপনার আম্মা কিছুই না। আমগো আব্বা জানলে চিনেন? দাও পরিচয়। পরিচয় দিয়া বলতেছে, আবুনা আবুকা আমামা আবিনা লাইসা বিশাই। আপনার আব্বা জান আমাদের আব্বা জানের সামনে কিছুই না। আমগো নানা জানলে চিনেন? চিনেন? তো বলতেছে বলো। তারপরে পরিচয় দিয়া বলতেছে, জাদ্দুকা আমামা জাদ্দিনা লাইসা বিশাই। আমাগো নানা জানের সামনে আপনার নানা কিছুই না।